আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে ছুটির দিনে আমরা আসছি পূর্বাচল 11 নম্বর সেক্টরের লেক পার্ক থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। খুব সুন্দর একটা মনোরম জায়গা এটা। এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। প্রচুর লোক এখানে বেড়াতে আসছেন ছুটির দিনে। তো আমরাও এসছি এখানে, এই প্রথমবারের মতো আমরা এখানে আসছি। তো খুব চমৎকার লাগতেছে এবং এখানে বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক নৌকা চলছে এখানে। এরা এখানে পর্যটকরা যারা ঘুরতে আসেন তারা নৌকা করে বেড়ান এখানে। আমরাও নৌকা করে বেড়াবো ভাবছি। তো আপাতত একটু জায়গাটা দেখে নিচ্ছি ঘুরে ঘুরে যে এখানকার টোটাল পরিবেশটা কেমন। দেখে চমৎকার লাগতেছে এবং নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো বলে মনে হচ্ছে। এখানে যারা বেড়াতে আসছেন তারা সকলেই খুব উৎফুল্ল চিত্তে এখানে ঘুরে বেড়াচ্ছেন। আর চমৎকার লোকেশন এবং খুব সুন্দর একটা হাওয়া বইছে এখানে। এখন প্রায় সন্ধ্যা। প্রচুর পর্যটক এখানে চলে এসছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক নৌকা। একটা একটা লেক, একটা কৃত্রিম লেক এখানে, নাকি প্রাকৃতিক লেক ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা লেক এখানে এবং সেখানে লেকের পাড়েই বিভিন্ন রকমের বসার ব্যবস্থা এখানে গড়ে উঠেছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো লোকজন এখানে আসছেন, ঘুরে বেড়াচ্ছেন। আমরাও ঘুরছি। প্রথমবারের মতো আমরা আসছি, যেটা আগেই বললাম যে আমরা প্রথমবারের মতো এখানে আসছি। তো তো ভালোই লাগছে। 11 নম্বর সেক্টর লেক পার্ক বলছে এখানে। আপনারা আমাকে লক্ষ্য করুন, দেখেন যে পিছনে কত চমৎকার দৃশ্য। কিছু কিছু নৌকায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেক ফুল দিয়ে নৌকাগুলো সাজানো। দেখে কিছুটা কাশ্মীরি ভাব আছে এখানে, কাশ্মীর একটা ভাব আছে। ঠিক ওই আদলেই তারা নৌকাগুলোকে সাজিয়েছে এবং ছাউনিযুক্ত নৌকা। এরা আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এবং এদের যেটা জানলাম যে এদের রেন্ট 2 থেকে 300 অথবা ঘন্টা বেসিসে যদি যায় তাহলে 500 টাকা করে এরা নিয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে বসার ব্যবস্থা, এই যে সুন্দর খুব বসার ব্যবস্থা আছে, লোকজন বসে আছেন এখানে। এই যে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন। চলুন একটু সামনের দিকে আগাই। ওরা কর্মচারী শুধু কর্মচারী পায়, তবে আমার বাইরের এটা খুবই সুন্দর একটা বসার ব্যবস্থা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চা থেকে শুরু করে অন্যান্য খাবার দাবার সব কিছুই খুব অ্যাভেলেবেল আছে এখানে। সব রকমেরই এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থাই এখানে বিদ্যমান দেখতে পাচ্ছি। গতকালকে বৃষ্টি হতে এলাকাটা একটু কর্দমাক্ত আছে। তারপর লোকজনের ভিড় প্রচুর লোকজন আসছেন বেড়াতে। এখানে দোলনাও আছে, দেখতে পাবেন। আমার দেখতে পাচ্ছি যে এই যে দেখেন, এই যে এখানে দোলনার ব্যবস্থা আছে ছোটো ছোটো বাচ্চাদের। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দোলনা, এই যে একটা দোলনা দুলছে সেখানে। এই যে দেখতে পাচ্ছেন সব রকমেরই ব্যবস্থা এখানে আছে। সূর্য অস্ত যাচ্ছে, খুব চমৎকার একটা পরিবেশ। তো প্রচুর মেহমান আসছে। এই যে আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন বসে আছে, হাই বলো, হাই বলো। হ্যাঁ, এই যে আমার মিসেস, হাই বলো। আসসালামু আলাইকুম। তো দেখি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাকে বলে পূর্বাচল
11 নম্বর সেক্টরের লেকের পাড়। এই যে দেখেন, এই যে লেকের পাড়ে এই যে লোকজন বসে আছে চেয়ার দিয়ে, সুন্দর বসে আছেন ওনারা, ছুটির দিন উদযাপন করছেন, উপভোগ করছেন। এই যে দেখেন, এই যে নৌকা, এই যে দেখতে পাচ্ছি নৌকা, এই যে নৌকা চলছে, এই যে অসংখ্য নৌকা এখানে চলছে। আচ্ছা, আর এই দেখেন এই যে খেলার ব্যবস্থাও আছে এখানে। দেখেন এই যে ক্যারাম খেলছেন, সরি, এই যে লোকজন ক্যারাম খেলছেন, এই যে খেলার ব্যবস্থাও এখানে রয়েছে। সব রকমেরই ব্যবস্থা এখানে বিদ্যমান। বেশ খানিকটা এলাকা জুড়েই এই ব্যবস্থাটা গড়ে উঠেছে। খুব বেশি দিন আগে এটা হয় এখানে গড়ে উঠেছে বলে মনে হয় না। ইতিমধ্যেই এলাকাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আবদুল্লাহ, হাই বলো। হ্যাঁ, মিসেস আবদুল্লাহ। কোন দিকে আমরা এখন কোন দিকে যাবো? হ্যাঁ, সামনের দিকে। আচ্ছা, বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট এখানে গড়ে উঠছে। ওই রেস্টুরেন্টটা খুবই ভালো। ওইটা হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো ওইদিকে যাবো। ওয়াশরুমটা আগে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগে আমরা একটু এদিকটা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দল এখানে ক্যারাম খেলছেন। তো নৌকাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর একটা ব্যবস্থা দেখে মিনি কাশ্মীরের মতো মনে হচ্ছে। এই যে দেখেন, এই যে নৌকাগুলো চলছে, এই যে প্রচুর নৌকা চলছে এখানে। মনে হয় যে ছোট একটা কাশ্মীরে আমরা আসছি। ঠিক আছে, মানে কি বললেন? কম সোজা সোজা কথা বলবেন। খুবই মনোরম একটা ব্যাপার। এটার ঠিকানাটা হলো পূর্বাচল 11 নম্বর সেক্টরের লেকের পাড় বলে এটা। 11 নম্বর সেক্টর লেকের পাড়। বেশ কয়েকবারই এটা বলা হলো আপনাদেরকে। আপনারা যারা ছুটির দিনে ঘুরতে চান তারা এখানে চলে আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে বোটিং। এখানে প্রচুর লোক বোটে ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি ঘন্টা বেসিসে যদি আপনি নেন তাহলে এখানে 300 থেকে 500 টাকার মধ্যে ওনারা বলছেন। বেশ খানিকটা পথ ওনারা ঘুরিয়ে আনবেন, সেটা ওনারা বলছেন। আমরাও হয়তো ঘুরবো সেভাবে নৌকাতে করে। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, ওরা যাচ্ছে সামনের দিকে। সাগর কই? সাগর কেন দেখো? আমরা এই 3 পরিবার ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমরা ছুটির দিনে ঘুরে বেড়াই। আজকে সেইভাবেই আমরা এখানে আসছি, ঘুরে বেড়াচ্ছি। এই সবাই একটু পিছনে সে হ্যালো এভরিবডি, সে হ্যালো। এই যে দেখছেন আমার বন্ধুরা এবং বন্ধু পত্নীরা এখানে রয়েছেন, আমার পত্নী এখানে আছেন। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমার বন্ধু, সেও একজন শ্যুট করছেন, শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সে হ্যালো। আমার বন্ধু সাগর, সেও শ্যুট করছে। প্রচুর বাইকাররা এসছেন এখানে, ওনারাও এসছেন এখানে। খোলা প্রান্তরে বলতে গেলে রেকলেসলি ওনারা ড্রাইভ করছেন। সবচাইতে যে জিনিসটা খুব ভালো লাগছে, আবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই পড়ন্ত বিকেলে প্রায় সূর্য অস্ত যাচ্ছে। এই অবস্থায় দেখুন যে প্রচুর পরিমাণে
প্রচুর পরিমাণে নৌকা এখানে চলাফেরা করছে, প্রচুর পরিমাণে নৌকা চলছে এখানে। অতি মনোরম একটা দৃশ্য। নৌকা ভ্রমণ ভালো লাগে না এরকম লোকের সংখ্যা খুব কম। নৌকায় চড়ে বেড়াতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে এরকম লোক প্রচুর পাওয়া যাবে। এবং এখানকার যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, নৌকা যেভাবে চলছে বা কিছু একটা, মনে হচ্ছে যে ছোটো একটা কাশ্মীরে আমরা চলে আসছি, ওরকমই লাগতেছে জিনিসটা। আর আমরা এখানটায় আসবো অনেকদিন থেকেই ভাবছিলাম যে আসবো। আজকে আমরা এসেই পড়েছি এবং আমরা দেখে খুব মুগ্ধ, এলাকাটা দেখে আমরা খুব মুগ্ধ। নিশ্চয়ই আমরা পরে আবার এক সময় করে আসবো। আসলে ঢাকার আশেপাশে বেশ কিছু মানে বেড়ানোর জায়গা গড়ে উঠেছে, যেগুলো ছুটির দিনের বেড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। যারা ভ্রমণপ্রিয় লোকজন আছেন তারা কাছাকাছির মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে পারেন, নিঃসন্দেহে ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মৎস্য মাছের দোকানও আছে। এখানে কি মাছ? কোরাল, তেলাপিয়া, রূপচাঁদা, টোনা। এইটা কি মাছ? কোরাল মাছ। কোরাল, স্ন্যাপার। হ্যাঁ। আর এগুলো বারবিকিউ চিকেন 20 টাকা। 20 টাকা রুটি। রুটি 20 টাকা। আর আর এগুলো এগুলো এটা 300 টাকা, এটা 200 টাকা, এটা 150 টাকা। 200 টাকা। মানে এগুলো 200 আর এটা 300। ওরে 300। আর এই যে কোরাল ফিশ কত করে? কোরাল কত করে? কোরাল সাইজের উপর। সাইজের উপরে। এই জায়গাটার নাম হলো ওই যে কি বলে এই এই যে এলাকায় এই যে 11 মাদার টেক, এই যে 11 নম্বর সেক্টর লেকের পার। এই যে কুমার টেক। কুমার টেক বলে এই এলাকায় কুমার টেক। কুমার টেক। এই প্রতি ছুটির দিনে এরকম ভিড় হয় এখানে। খাইতে হবে তো ডলার খাওয়াচ্ছেন, ডলার দিয়ে খাওয়াইতে হবে। সোচো না ভাবি, আরো যাবেন। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য। প্রচুর গাড়ি ঘোড়ার আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ এখানে চলে এসছেন বেড়ানোর জন্য। দেখলাম, দেখতে তো ফ্রেমে আব্দুল তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া আব্দুল হ্যাঁ ফ্রেমে আসো। এভরিবডি সাগর কই? ইনটু ফ্রেম। সাগর ভাই মডেলিং করতেছে। আসেন ইয়ে ভাপা। এই যে আমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছি আমরা। কই ফ্রেমে কই লোকজন কই? আর কই? আসেন ভাবি। আসো ফ্রেমে আসো। সাগর ভাই আরও একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ইউটিউবার এসছেন এখানে। খুব প্রতিষ্ঠিত ইউটিউবার এখানে ঘুরে বেড়াচ্ছেন দেখছি। ওনারা ওনারা ভিডিও করছেন। আবার ছবি তুলে আবার হ্যাঁ না উঠবেই না, নৌকা আমারও ভালো লাগে। আর নৌকা বড় বড় শিপে গেছি, এগুলোও ভালো লাগে। ওই পানি আর আকাশ দুটো একটাও ভালো লাগে। যাও না, যাইতেছি এই যে বেবি ওখানে তো আছে এখানে যেটা আগেই বললাম যে ছোটো ছোটো অনেক রকমের রেস্টুরেন্ট এখানে আছে। চা, সিঙ্গাড়া, সামুচা, চাপটি, তারপরে হাঁসের মাংস, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। আপনি সার্ভিস তো করেন না, কত লাগবে? এই যে দেখতে পাচ্ছেন একটা হাঁসের মাংস, চাপটি বিক্রি করা দোকান। আর হইলো তোমার ওই চারটে 20 15 টাকা করে।
সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা না আমরা কি একটু কাশফুলের দিকে যাব? আমরা কি একটু কাশফুলের দিকে যাব? আমরা একটু কাশফুল দেখে আসি, ওখানে প্রচুর কাশফুল দেখা যাচ্ছে। এই যে প্রচুর কাশফুল দেখতে পাচ্ছি আমরা। ও রাস্তা আছে তো দিদি, ব্যাপারটা কি? এই রাস্তা এলো কই থেকে? ও কই গেল? না না, সরকারের রাস্তা নিজেরা করছে। পাগল মহিলা নিয়ে কই যাই আমি এত রাতে? প্রচুর গেস্ট আছে, প্রচুর গেস্ট। প্রচুর কাশফুল এবং কিছু সবজি খেতেও এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে যারা বসবাস করে তাদের ঘরের পাশেই ওনারা নানা রকম সবজির চাষ করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আসলে খুব চমৎকার একটা গ্রাম, খুবই চমৎকার একটা গ্রাম। পূর্বাচল 11 নম্বর সেক্টরের লেকের পাড়ে এই গ্রাম অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাশফুল দেখতে পাচ্ছেন, এই যে চমৎকার। প্রচুর কাশফুল দেখতে পাচ্ছি আমরা। খুবই দৃষ্টিনন্দন, একদম সাদা লাগছে। এই যে কাশফুল, যেখানটায় আমি দাঁড়িয়েছি এর পিছনেই কাশফুল। পাশে আবার একটা ছোট খেলার মাঠও আছে, এখানে দেখতে পাচ্ছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার পিছনেই, সেখানে এই গ্রামের ছেলেরা খেলছেন। কাশফুল এর পাশেই এই যে দেখছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবজি চাষ করা হয়েছে। এইটা কি জিনিসটা কি? আচ্ছা, ধুন্দুল যে সবজিটা আছে সেটার খুব বিস্তীর্ণ এলাকা জুড়ে সেটা চাষ করা হয়েছে, ধুন্দুল বলে এটাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা এটাকে বলে ধুন্দুল, এবং এটার বেশ অনেকটা অংশ নিয়েই এটা চাষ করা হয়েছে। একটা নিভৃত পল্লী ছিল এটা, কিন্তু এটা ধীরে ধীরে একটা পর্যটন এলাকাতে পরিণত হয়ে গেছে যথেষ্ট পরিমাণে, এবং ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ। আমার দুই বন্ধু দেখতে পাচ্ছেন, সাগর এবং আব্দুল্লাহ। ইয়েস, হ্যাঁ, এখন তো আমি যে কইছি তোরা তো দিতে পারা থাকো দাদু। হ্যাঁ, এখানে একটা ছবি তুলে নেই যে কাশফুলের এখানে। হ্যাঁ, এখানে ছবি নেব, স্টিল ছবি নেব আমরা এখানে। আসেন, অন্ধকার হয়ে যাচ্ছে। অনেকদিন থেকেই আসি করছিলাম এখানে, যে কোনো এক ছুটির দিনে আসবো, তা আজকে চলেই আসলাম, এবং যথেষ্ট রকমের উল্লসিত এখানে আসতে পেরে। বলো যখন আইবা ব্যাগ ট্যাগ রাখবা, প্লাস্টিকের ব্যাগ ট্যাগ। আমার তো ঠিক নেই, আমি নিজেও জানি না কই যাম, বুঝেন না কথাটা। আমি তো জানতাম, আমি কইছিলাম আপনার এই ব্যাগে ঢুকাই রাখেন। যাই হোক, আমাদের এই ভ্রমণের বা বেড়ানোর কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আশা করব আপনাদের সেটা ভালো লাগবে।
তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।